Hello everyone and welcome back to my channel Shape of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। দিনটা সপ্তাহের মধ্যে একটা দিন, মানে অন্য দিনের মতোই, বৃহস্পতিবার। আর এখন বাজে ঘড়িতে প্রায় রাত্রি 9:30। আজকে না যেরকম আমি ভিডিও বানাই পুরো দিনের কাহিনী তোমাদের সাথে শেয়ার করলাম না, করছি একটু অন্যরকম কিছু, চেষ্টা করছি বলতে পারো। সকালবেলা তো রান্না যা করে রেখে গেছিলাম তা প্রায় রাত্রিবেলা আস্তে আস্তেই শেষ। তো রাত্রিবেলার ডিনারটা ভাবলাম নিজে একা হাতেই বানিয়ে নিই। প্রত্যেকদিন তো আর লিসাকে ডিস্টার্ব করতে ভালো লাগে না, কাটা কুটি বাটা সব কিছুই করে নেব। তাহলে কি হবে জানো, নিজের যে দৌড় কতখানি বা নিজের যে একা হাতে সমস্ত কিছু গুছিয়ে করার অভ্যাসটা থেকে যাবে। তার জন্যই মাঝে মাঝে নিজেকে আমি এরকমভাবে পানিশমেন্ট দিই যে না, আজকে বাসন মাজা থেকে শুরু করে চণ্ডীপাঠ সব কিছু একা হাতেই করব। বানাচ্ছি এখন জগা খিচুড়ি সবজি। জগা খিচুড়ি কেন বললাম, ফ্রিজের মধ্যে যা যা সবজি ছিল, কুটো বাটা নোটা ছাটা সব কিছু দিয়ে দিয়েছি, মানে যা যা ছিল ছোটোখাটো সবজি সব দিয়ে দিয়েছি। টেস্টটা কীরকম হবে ভেবে একবার মনে কনফিউশন হলেও নিজের এক্সপিরিয়েন্সের উপর পুরো দমে ভরসা ছিল, বলতে পারো ওভার কনফিডেন্স, সেটাই ছিল। সেটা নিয়েই নেমে পড়লাম একদম। ছিল একটুখানি বাঁধাকপি, আছে একটুখানি কুমড়ো, তার মধ্যে আছে শিম, তার মধ্যে আছে গাজর, তার মধ্যে আছে আলু। এর মধ্যে শুধু একটা সবজি আছে যাকে আমার ভীষণ পছন্দ, সেটা হচ্ছে আলু। ও না না না, কুমড়োও আছে। কুমড়ো আর আলু এই দুটো সবজিকে একটু বেশি আমি বিশ্বাস করি, তাই যে কোনো রান্নায় আলু ছাড়া ভাবতেই পারি না। ও হ্যাঁ, ফ্রিজের মধ্যে একটা শুকনো শুকনো এই যে বেগুনও ছিল। বললাম না, ফ্রিজের মধ্যে যা যা পরিত্যক্ত সবজি সব কিছু দিয়ে বানালাম। তো এই তো হচ্ছে রান্নার কথা। এবার বলি একটু কিছু মনের কথা। জীবনে চলার পথে না অনেক রকমের ঠক্করই খেয়েছি, মানে সংসার জীবনে বলতে পারো বা নিজের পার্সোনাল জীবনে বা বিয়ের আগে অনেক রকমের ধাক্কাই খেয়েছি। ধাক্কা খেয়েছি, পড়েছি, উঠেছি। লোকে বলে নাকি এটাই জীবন। আদেও কি এটাই জীবন? কখনো কখনো মনে হয় ফেয়ারি টেলদের মতো যদি আমাদের জীবন কথা হতো, সব কিছু পারফেক্ট, সব কিছু সুন্দর, তাহলে কিন্তু বেশ ভালোই মজা হতো। ও হ্যাঁ, কড়াইয়ে দিয়ে নিলাম তেল, জিরে আর শুকনো লঙ্কা, মানে যেগুলো আমার চেনা পরিচিত আর কি। তো যাই বলছিলাম, ফেয়ারি টেলদের মতো হলে কি ভালো হতো না, সব কিছু পারফেক্ট হতো। কিন্তু আমাদের মধ্যবিত্তদের বেশিরভাগ মানুষের জীবনে ফেয়ারি টেল তো দূরের কথা, পারফেক্ট করে কোনো কিছুই হয় না। অনেকেই বলতে পারে তুমি তো ব্লেসড, বাপরে বাপ, যখন যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছ, এত এত ঘুরতে যাওয়ার ভিডিও দিচ্ছ, কি না আছে তোমার বাড়িতে, তা তোমার দুঃখ কিসের? দুঃখ দুঃখ একটা এমন একটা ওয়ার্ড না জানো তো, যে তার কোনো পরিভাষা নেই। মানুষ কোটিপতি হয়েও দুঃখ হতে পারে, আবার মানুষের কিছু না থাকলেও দুঃখ হতে পারে। তার জন্য দুঃখ কোনো সঠিক অর্থ নেই। দুঃখ অনেক কিছুরই হতে পারে, রাত্রিবেলা না ঘুমোতে দেরি করে যাওয়ার দুঃখ, বা ভরপেট খেয়ে শুয়ে পড়ার দুঃখ। কিন্তু আমার দুঃখটা একটু অন্যরকম। দিনের শেষে যখন প্রত্যেক দিন কাজ করে সমস্ত কিছু করে খুব ক্লান্ত হয়ে যায় না, মনে হয় একটু দৌড়ে গিয়ে বাবার সাথে কথা বলে আসলে বা বাড়ি গেলে ভালো হতো। কিন্তু আমি জানি অচেতন মনে যে নির্দিষ্ট সময়ের আগে ফিরতে আমি পারবো না। তো বলতে পারো দুঃখ এটারই। তো চলো, গল্প করতে করতে রান্না আমার প্রায় শেষ। সবজি আছে, ডাল আছে, তো তবুও মনটা যেন কিরকম কিরকম করছে। ছেলে মেয়েদের একটু ঘুষ না দিলে ওরা হয়তো খাবে না, তাই ভাবছি যেটা চেনা পরিচিত ডিশ ভেজের দিনে, হ্যাঁ পনির, ওটাকে একটু ভেজে নেব, বাটারে ভাজবো, ছেলে মেয়েগুলো খুব ভালোই থাকে। তো ওই যে দুঃখ নিয়ে বলছিলাম, তো কিছুক্ষণ যখন মন খারাপ হয় তখন আপন মনে অনেক রান্না করি,
সেই রান্নাটা যেন আমার দুঃখ ভোলানোর ওষুধ হয়ে যায়। তোমাদের মনে যদি কোনো দুঃখ থাকে আর সেটাকে তোমরা কিভাবে ভুলো সেটা আমাকে একটুখানি জানিও তো, তাহলে আমিও চেষ্টা করতে পারি। এই দেখো পনির ভাজা আমার রেডি, সবজিও রেডি, এবার শুধু রাত্রিরে ডিনারের অপেক্ষা। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। হালকা ফুলকা করে গল্প করতে করতে রান্নাটা আমার হয়েই গেল। দেখা হবে তোমাদের সাথে খুব জলদি একটা অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আজকে রাখছি এইটুকুনি, দেখা হচ্ছে খুব জলদি। আর কখনো যদি তোমাদেরও দুঃখ মনে হয় তাহলে নিজের কিছু পছন্দের কাজ, ঘর গোছানো থেকে রান্না করা, বা ফুলের গাছ লাগানো থেকে ফুল তোলা, বা একটু ঘুরে আসা, বা একটু আইসক্রিম খাওয়া, সবকিছুই ট্রাই করতে পারো, কারণ নিজের দুঃখটা নিজেকেই বলাতে লাগবে। আসছি তবে, হ্যাঁ।